আগামী 17ই জানুয়ারি 2026 থেকে মকর রাশিতে 4 গ্রহের সমাবেশ ঘটছে এবং এই 4 গ্রহের সমাবেশ থাকবে 3রা ফেব্রুয়ারি 2026 পর্যন্ত। কাজেই এই সময়ের মধ্যে মকর রাশির জাতক এবং জাতিকাদের দারুণ উন্নতি হবে। নমস্কার, আমি জ্যোতিষী এডি শাস্ত্রী মডার্ন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজিতে আপনাদের স্বাগত জানাই। আগামী 17ই জানুয়ারি 2026 দিনটি মকর রাশির জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই দিন মকর রাশিতে একত্রে চারটি গ্রহ অবস্থান করবে। রবি, বুধ, শুক্র এবং মঙ্গল, এই যে 4টি গ্রহ মকর রাশিতে একত্রে অবস্থান করবে, যার ফলে একদিকে যেমন তৈরি হবে চতুর্গ্রহী যোগ, অন্যদিকে আবার তৈরি হচ্ছে রবি ও বুধের বুধাদিত্য রাজযোগ, বুধ এবং শুক্রের লক্ষ্মীনারায়ণ রাজযোগ, রবি ও মঙ্গলের আদিত্য মঙ্গল রাজযোগ। আর এই কটি রাজযোগের প্রভাবে মকর রাশির জাতক জাতিকাদের জীবনে বড় পরিবর্তন আসবে। তবে কিছু কিছু দিক থেকে আপনাকে অবশ্যই সাবধান থাকতে হবে। কোন কোন দিক থেকে আপনার জীবনে উন্নতি ঘটবে, কোন কোন দিক থেকে সাবধান থাকবেন, সমস্ত কিছু জানাবো ভিডিওতে। কাজেই ভিডিওটি না কেটে কেটে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। রাশিতেই যেহেতু তৈরি হচ্ছে 4 গ্রহের সমাবেশ, কাজেই এই সময়ে মকর রাশির ব্যক্তিদের সম্পত্তিগত দিক থেকে দারুণ বেনিফিট আসবে। দীর্ঘদিনের কোনো সম্পত্তিগত বিষয় যদি আটকে থাকে, তবে সেই সম্পত্তিগত বিষয় মীমাংসা হয়ে যাবে। 17ই জানুয়ারি থেকে 3রা ফেব্রুয়ারি এই সময়ের মধ্যে আপনি যদি কোনো জমি জায়গা কিনতে চান, তবে সেই সুযোগ আসবে। পুরনো কোনো জমি বা জায়গা দীর্ঘদিন ধরে বিক্রয় করার চেষ্টা করছেন, কিন্তু এখনও বিক্রয় করতে পারেননি, সেই কাজটিও কিন্তু হয়ে যাবে। এর পাশাপাশি কর্মজীবনে বড় পরিবর্তন আসতে চলেছে। বিশেষ করে যারা ব্যবসা বাণিজ্যের সাথে যুক্ত রয়েছেন, তাদের ইনকাম বাড়বে। কিন্তু যারা পার্টনারশিপ ব্যবসা করছেন, তাদের কিছু ক্ষেত্রে অবশ্যই সতর্ক থাকতে হবে, নচেত আপনি প্রতারিত হয়ে যেতে পারেন। এর পাশাপাশি জীবনসাথীর শরীর স্বাস্থ্যের উপর খারাপ প্রভাব পড়বে। কাজেই যদি ধরেন বড় ধরনের সমস্যা আসে, সাথে সাথে চিকিৎসকের সুপরামর্শ আপনি নেবেন। যারা বেকার রয়েছেন, দীর্ঘদিন ধরে কর্মের সন্ধানে রয়েছেন, চেষ্টা করা সত্ত্বেও কর্ম হয়নি, 17ই জানুয়ারি থেকে শুরু করে 3রা ফেব্রুয়ারির মধ্যে চেষ্টা করুন, অবশ্যই আপনার নতুন কর্মপ্রাপ্তি ঘটবে। এছাড়াও যাদের চাকরি চলে গিয়েছিল, দেখবেন তারা নতুন কর্মে পুনরায় যুক্ত হতে পারবেন। দীর্ঘদিন ধরে আপনি ভেবেছেন একটি গাড়ি কিনবেন, কিন্তু আপনার স্বপ্নই থেকে গেছে। গাড়ি কিনতে গিয়ে বারংবার বাধার সম্মুখীন হয়েছেন, কিন্তু 17ই জানুয়ারির পরবর্তী সময়ে আপনার গাড়ি কেনার স্বপ্ন পূরণ হবে। যারা প্রধানত ভাড়া বাড়িতে থাকছেন, ভাড়া বাড়ি পরিবর্তন করার কথা চিন্তাভাবনা করছেন, তাদের আমি পরামর্শ দিব 17ই জানুয়ারির পর প্রচেষ্টা করুন, ভাড়া বাড়ি আপনারা পরিবর্তন করে নিতে পারবেন। এই সময় আপনার মান সম্মান, যশ, খ্যাতি, প্রতিপত্তি বাড়বে। শুধুমাত্র রাগ এবং জেদকে নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করুন। এর পাশাপাশি এই সময় যারা আপনার পুরনো শত্রু রয়েছে, তারা কিন্তু অ্যাক্টিভ হয়ে উঠবে এবং আপনার কিভাবে ক্ষতি করা যায়, কিভাবে দাম্পত্য জীবনকে নষ্ট করা যায়, তার কিন্তু একটা প্রচেষ্টা করবে। কাজেই সেই জায়গাটা থেকেও আপনাকে সতর্ক থাকতে হবে। এই সময় আপনার হাতে কিন্তু হঠাৎ করে একাধিক পথে অর্থ আসবে এবং বেশিরভাগ অর্থ আপনার যদিও খরচ হবে, কিন্তু বেশিরভাগ খরচ হবে শুভ কাজে। যাদের বিবাহে বাধা ছিল, দেখবেন বিবাহে বাধা দূর হবে, বিবাহের শুভ যোগাযোগ কিন্তু আসবে। এই সময় মকর রাশির জাতক এবং জাতিকাদের
17 জানুয়ারি থেকে 3রা ফেব্রুয়ারি পর্যন্ত ভগবান শিবের উপাসনা করা উচিত। ভগবান শিবের উপাসনা করুন, দেখবেন আপনাদের জীবনে 4 গ্রহের সমাবেশের কারণে যে কুপ্রভাব, সেই কুপ্রভাব থেকে যেমন অনেকটাই বেরিয়ে আসতে পারবেন, ঠিক তেমনি আপনার জীবনে শুভত্বের পরিমাণ আগের থেকে অনেকটাই বেড়ে যাবে। 4 গ্রহের যে সমাবেশ, তা কিন্তু আপনাকে বিভিন্ন দিক থেকে বিভিন্ন রকম সুযোগ সুবিধা এনে দিবেন। কিন্তু যদি আপনার জন্মছকে কোনো অশুভ গ্রহের দোষ থাকে, তবে আপনি এর বেনিফিট তেমনভাবে উঠাতে পারবেন না। সেই জন্য প্রথমে নিজের জন্মছক বিচার করান। যারা জন্মছক বিচার করাতে সক্ষম হচ্ছেন না, তারা হস্তরেখা বিচার করান এবং জেনে নিন কোন অশুভ গ্রহের প্রভাবে আপনার জীবনে উন্নতি হচ্ছে না। তার সঠিক প্রতিকার প্রতিবিধান করুন। 100% গ্যারেন্টি ও দায়িত্বের সাথে আমি জানাচ্ছি আপনার জীবনে বড় পরিবর্তন আসবে। কিন্তু যতক্ষণ আপনি সঠিকভাবে রেমেডি ধারণ করবেন না, ততক্ষণ রাশির নাম ম্যাচ করা সত্ত্বেও আপনার জীবনে তেমনভাবে উন্নতি আসবে না। আপনার বন্ধুবান্ধবদের উন্নতি হয়ে যাবে, কিন্তু আপনার উন্নতি থমকে থাকবে। কাজেই জন্মছক বিচার করান, হস্তরেখা বিচার করান, সঠিক রেমেডি ধারণ করুন। যারা মনে করছেন নিজের জন্মছক বিচার করাবেন অথবা হস্তরেখা বিচার করাবেন, তারা নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করে নেবেন। যদিও সামান্য অর্থ আপনাকে পারিশ্রমিক হিসাবে প্রদান করতে হবে। যারা ইচ্ছুক শুধুমাত্র তারাই যোগাযোগ করবেন। ধন্যবাদ।